আগের ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কিভাবে এই অ্যাবাকাসের যন্ত্রটাকে কিভাবে এই যে বিটগুলো আছে বিটগুলো কাউন্ট করতে হয় 1 থেকে 100 পর্যন্ত বা তারও বেশি, সেটা আমরা এখান থেকে দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে এক একটা সংখ্যা নিয়ে যোগ, আমরা এখানে যোগটা করে দেখাবো, এই জায়গাটা যোগটা করে দেখাবো, আর এখানে আমরা কিভাবে অ্যাবাকাস যন্ত্রে আমরা কিভাবে যোগ করব সেটাকে দেখাবো। ওকে, চলো শুরু করা যাক। ধরা যাক সবে প্রথমে আমরা যোগ নিচ্ছি এখানে 2 প্লাস 2, কত হয় আনসার? আনসার হচ্ছে কি 4। এবার এটা কিভাবে এই জায়গাটায় বেরোচ্ছে, আমার অ্যাবাকাস যন্ত্রে কিভাবে বেরোচ্ছে সেটা আবার দেখাবো। আমি এখানে দেখো অনেকগুলো মিড পয়েন্ট আছে, এখানে আমাদের সুবিধার্থে আমরা কি করছি, এইটাকে এখন মিড পয়েন্ট ধরছি, এই জায়গাটা মিড পয়েন্ট ধরছি, মিন্স এইটা হচ্ছে কি আমাদের এককের ঘর ধরছি এখন। ঠিক আছে, এটা এখন আমাদের এককের ঘর ধরছে। আজকে আমরা যেটা করবো একটা ঘর নিয়ে আমরা কাজ করব। পরের ক্লাসে যত আস্তে আস্তে এগোবে তখন আমরা কি করব না, এই ঘরগুলোকে আস্তে আস্তে আমরা বাড়াবো, একক, দশক। ঠিক আছে, আচ্ছা আজকে কি হয়েছে, আমি কি অঙ্কটা দিয়েছি 2 প্লাস 2 কিভাবে আমরা করব। দেখো 2 প্লাস 2 মানে এগুলোকে বিট বলছি, আর একবার বলে দিচ্ছি ওপরে গুলোকে বলা হয় 5 আর নিচের এগুলো হচ্ছে গিয়ে এক এক করে এগুলো কাউন্ট করা হয়। ঠিক আছে, উপরেরটার মান হচ্ছে গিয়ে 5 আর এগুলো হচ্ছে গিয়ে 1 1 1 করে কাউন্ট করা হয়। এখন এখানে দেওয়া আছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 2, তাহলে 2 2 4 হচ্ছে 2 প্লাস 2, তাহলে 2 করার জন্য, আর এটা হচ্ছে आंसर বার, আগে বলছি এটাকে आंसर বার, তাহলে এখানে 2 মানে এখানে 1 2। ওকে, তাহলে 2 হয়ে গেল আমার লেখা। তারপর হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে 2, তাহলে 2 করলে দেখো এখানে 1 2। ঠিক আছে, তাহলে টোটাল आंसर বারে কত গুটি টাচ করলো, মিন্স কটা বিট এখানে টাচ করলো, 1 2 3 4, দেখো आंसर হয়ে গেছে এখানে আমাদের 4। ওকে, চলো এবার নেক্সট একটা দেওয়া যাক, সেটা হচ্ছে গিয়ে 2 প্লাস 1, আচ্ছা প্রথম দুটো দিয়ে দিই, 2 প্লাস 1 কত হচ্ছে 3। এবার আমাদের আগের অঙ্কটা হয়ে গেছে, তাহলে आंसर বারটাকে পুরো 0 করে দিতাম, এটাকে আমি পুরো নামিয়ে দিলাম, आंसर বার পুরো 0 করে দিলাম। ওকে, নেক্সট আবার দেখো 2, তাহলে এখানে 2 লাগলো, 1 2, আচ্ছা তারপরে কত আছে 1, তাহলে আমি এখানে দিলাম 1, তাহলে কটা হলো 3টে। ওকে, তাহলে এখানে কত হয়েছে आंसर 3। ঠিক আছে, আর একটা দিচ্ছি 1 প্লাস 1 প্লাস 1, তিনটে দিয়ে দিলাম। এর আনসারটা আমি এখন লিখছি না, আমরা জানি এখানে এটা 3 হবে অটোমেটিক, বাট আমরা এখানে করে দেখি। ঠিক আছে, তাহলে প্রথমে 1 দিলাম, তারপরে 1 দিলাম, তারপরে 1 দিলাম, তাহলে কত হলো 3, তিনটে। ঠিক আছে, ইজি। তাহলে 1 1 1, তারপর হচ্ছে 3, 1 2 3। ওকে, নেক্সট আবার আমরা আরেকটা দিচ্ছি যে 3 প্লাস 1 কত হবে, তাহলে এটাকে আমরা আবার 0 आंसर বার করে দিলাম। প্রথম হচ্ছে কি 3, তাহলে 1 2 3, তারপর হচ্ছে কি 1, তাহলে এটাকে আমরা 1 করে দিলাম। ওকে, তাহলে কত হলো 1 2 3 4, তাহলে এখানে আমরা 4 লিখলাম। ওকে, তাহলে এইভাবে আমরা একক ঘরে আমরা যোগগুলো করব। এই একক ঘরে যোগ করতে গিয়ে আমি আরেকটা জিনিস বলে দিই, আমরা দেখো উপরে গুটিটা এখনো ব্যবহার করিনি, আমি সেইভাবেই এখানে অঙ্কগুলো দিচ্ছি যাতে উপরে ঘরটা ব্যবহার করতে না হয়। ঠিক আছে, এবার নিচের ঘর দিয়ে আমরা মোটামুটি জিনিসটা শিখে গেলাম। এবার আমরা দেখব উপরে এই যে আমাদের বিটটা আছে যার মান হচ্ছে 5, সেটা কিভাবে আমরা ব্যবহার করব। ওকে, চলো সেরকম আমাদের অঙ্ক কিছু নেওয়া যায়। এবার আমরা একটা অঙ্ক দিচ্ছি, ধরো 3 প্লাস 5। দেখো
যখনই 5 দিয়েছি তলায়, ঠিক আছে, আমি উপরেরটা 3 তো আমরা জানি এখান থেকে পেয়ে যাবো 1 2 3, এটাকে আমরা উপর দিয়ে তুলে দিয়ে 3 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে করে দিয়েছি প্রথম 1 2 3, এটা তো হয়ে গেল। তারপর হচ্ছে কি 5 তো নিচে অবশ্যই হবে না, তখন আমরা জানি উপরের মানটা হচ্ছে কি 5, তাহলে আমরা এটাকে নামিয়ে দিলাম। তাহলে কত হলো 5 6 7 8, তাহলে आंसर হবে 8। ওকে, আর একটা কথা এখানে দিলাম আমি, ধরো 2 প্লাস 6, 2 প্লাস যদি 6 করা হয় তাহলে এখানে আমি আনসার বারটা আমি কি করলাম, পুরো 0 করে দিলাম। এবার এখানে কত আছে 2 1 2, এবার 6, এখানে নিচে আছে দুটো, সম্ভব না, উপরে আছে কি 5, তাহলে কত হলো 5, এদিকে একটা 6, বুঝতে পারলেন নিশ্চয়। আর একবার এটা করে দেখাচ্ছি, প্রথমে 2 1 2, এটা হয়ে গেল। নেক্সট এবার 6, এবার যখন আমি 6টা করব, 6 করার সময় উপর থেকে 5 না বললাম, তাহলে আরো এক প্রয়োজন, তার মানে নিচে থেকে এটা তুলে দিলাম। তাহলে কত হলো 5 6 7 8, এটাকে আমরা ওকে। আর একটা অঙ্ক নেই, 7 প্লাস 1, 7 প্লাস 1 মানে কত হচ্ছে এখানে, তাহলে প্রথমে আমাকে 7টা করতে হবে। তাহলে 7 কিভাবে করবো, দেখো আমাদের লোয়ার গুটি প্রত্যেকটা মান 1, তো একবারে নট পসিবল। উপরে গুটিটা হচ্ছে কি 5, তাহলে আমার প্রথমে আমাকে নামাতে হবে উপরে গুটিটা, তাহলে 5 6 7, 5 6 7, 7 হয়ে গেল। আর কত প্রয়োজন 1, এখান থেকে আমি 1 করে দিলাম। তাহলে কত হলো 5 6 7 8, आंसर হবে এখানে 8। ওকে, নেক্সট এবার আমি আসছি, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আগের যে সামগুলো দিয়েছিলাম বা এই যে সামগুলো প্রত্যেকটা আছে, প্রত্যেকটার আনসার হচ্ছে কিন্তু একক ডিজিটে। একক ডিজিটে যদি আনসার না বেরোয় তাহলে কিন্তু আমরা এটা দিয়ে করতাম, তখন আমাকে দুটো ঘর নিতে হবে। অতএব যে কোনো কিন্তু অঙ্ক দিলেই আমার কিন্তু এইটাতে কিন্তু করা যাবে না। আমি এখানে সেইভাবেই দিচ্ছি ম্যাথগুলো যাতে একটা বারের মধ্যে আমরা পারি, মিন্স এর যে আনসারটা আসছে প্রত্যেকটার আনসার যাতে একক ঘরে থাকে। প্রত্যেকটা এখানে বাই ডিফল্ট 8 হয়ে গেছে, তার মানে নয় যে প্রত্যেকটা সবসময় আনসার 8 হবে। আচ্ছা, পরেরটা দেখা যায়, একটা দিচ্ছি 2 প্লাস 3 প্লাস ধরো এখানে 1, দেখো তাহলে এখানে 2 3 1, তাহলে প্রথম 2, তাহলে এখানে আমি 2 দিলাম, তারপর আসছে গিয়ে 3। বাট এই ক্ষেত্রে দেখো এই যে অঙ্কটা দিলাম, প্রথমে বলেছিলাম যে কোনো অঙ্ক দিয়ে হবে না, আমি যদি বুঝে শুনি অঙ্কটা দিলাম, দেখো এখানে 2 দিলাম, এবার 3, এবার 3 দিয়ে আমরা কি করব, 3 দেখে এখানে 2 আছে, হবে না, উপরে 5 আছে, হবে না, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা আমরা এখানে করতে গেলে আমাকে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তাই এখানে আজকে আমরা সেই পদ্ধতি আমরা শিখবো না। অতএব এই অঙ্কটা আমাদের আজকে যেভাবে করছি সেই পদ্ধতিতে আমরা কিন্তু এটা করতে পারবো না। ওকে, এটা আমাকে বিয়োগের পদ্ধতিতে আমাকে যেতে হবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে যে কোনো সাম কিন্তু এরকম ভাবে করা যাবে না। আর তোমরা হয়তো যে কোনো সাম নিলে বাড়িতে নিয়ে হয়তো চেষ্টা করলে দেখলে হচ্ছে না, কিন্তু হবে না সেটা। তার জন্য তোমাদের যে বইটা দেওয়া আছে, বইয়ে কিন্তু প্রপার গাইড করা আছে যে কোন ধরনের সাম মানে প্রযোজ্য হবে, কি ধরনের তোমাকে অ্যাবাকাস ব্যবহার করার সময়। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমি কেটে দিচ্ছি। এবার আমি দিলাম ধরো 5 প্লাস 2 প্লাস 2, ওকে। তাহলে এবার দেখো, তাহলে আমরা এটা আনসার করব। তাহলে এখানে 5 নামালাম, প্রথমে 5 আছে, দেখো 5, তাহলে প্রথম 5 নামালাম, তারপর হচ্ছে কি 2 1 2, তারপর আছে কি 2 1 2, কত হলো 5 6 7 8 9।
তাহলে এটা হয়ে গেল আমাদের 9। তাহলে একটা জিনিস এখানে বোঝা যায় যে আমাদের জানি একক ঘরের সংখ্যা কত থেকে শুরু হয়, 0 থেকে 9 পর্যন্ত যে একক ঘরের সংখ্যা শুরু হয়। তাহলে ম্যাক্সিমাম নাম্বার এখানে হতে পারে টোটাল 9। এই দেখো 9 এর উপরে কিন্তু হবে না, কারণ 9 এর পরেই হয়ে যাচ্ছে 10, মানে এককের ঘর দশকের ঘর চলে আসে। তার মানে আমরা আজকে যেটা করছি, এই একটা আমরা রড দিয়ে একটা রডের মধ্যে এই ধরনের সামিলে কিন্তু সম্ভব না। ঠিক আছে, তার মানে একক ঘর মানে 0 থেকে 9, তার মানে ম্যাক্সিমাম হতে পারে 9। দেখো ম্যাক্সিমাম পুরোটাই দেখো এখানে একক ঘরে যা ছিল সেটা দেখো উপর থেকে 5 নেমে গেছে, নিচে থেকে 4 এখানে চলে এসেছে। ওকে, তার আনসার হয়ে গেছে 9। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একক ঘরে আমরা যোগটা করতে পারি। ঠিক আছে, এর পরের যে পার্টটা আছে সেটা পরের ক্লাসে আমরা বোঝাবো। ওকে, বাই।